পরিবেশ গবেষককে বালুরঘাটের সংবর্ধনা প্রদান দিশারি সংকল্পের পক্ষ থেকে পর্তুগালের লিসবনে পরিবেশ গবেষণা পত্র পাঠের আমন্ত্রণ পাওয়ায় পতিরামের বাসিন্দা প্রলয় কুমার সূত্রধরকে সংবর্ধনা দিল দিশারি সংকল্প। বিগত 2 দশক ধরে দিশারি সংকল্প পরিবেশের কাজ নিজেরা করার সঙ্গে সঙ্গে অন্যান্য পরিবেশ সংগঠন তৈরি এবং সমষ্টিগত ও ব্যক্তিগত পরিবেশ চিন্তাধারণাকে পৃষ্ঠপোষকতা করে এসেছে। প্রলয় কুমার সূত্রধরের বাড়ি পতিরাম সাহাপাড়ায়, পড়াশোনা পতিরাম উচ্চ বিদ্যালয় এবং তারপরে পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল মহাবিদ্যালয়ে। এরপর স্নাতকোত্তর স্তরে পড়বার জন্য তিনি যান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে গবেষণা করছেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে এবার পর্তুগালের লিসবনে পরিবেশ গবেষণা পত্র পাঠের সুযোগ। পরিবেশ সংক্রান্ত গবেষণার বিষয়বস্তু কি, শুনে নেওয়া যাক প্রলয়ের নিজের কথাতেই। আমি ওখানে 25 থেকে 27 সেপ্টেম্বর 2025 ইউনিভার্সিটি লিসবনে যেতে চলেছি আমার গবেষণাপত্রটি পড়ার জন্য, এবং এর আমন্ত্রণ আমি 10ই জুন তথা 2 দিন আগেই পেয়েছি। আমার মেলে কনফার্মেশন এসেছে তাদের তরফ থেকে, এবং আমি যে বিষয়টি ওখানে তুলে ধরছি, এই প্রথম দক্ষিণ দিনাজপুরের এই বালুরঘাট থানার অন্তর্গত পতিরাম থেকে পতিরামের একজন এই জেলার একজন ছাত্র হিসাবে প্রথম ইউরোপের বাড়িতে যে বিষয়টি তুলে ধরছি সেটা নিছকই সাধারণ বিষয় না। মানে মানুষের ক্ষেত্রে কি কাজে লাগবে, আপনার মূল বিষয়টা কি? এই গবেষণাপত্রের মূল বিষয়টা, এই গবেষণাপত্রের মূল বিষয় হলো কিভাবে আমরা শক্তির ব্যবহার সম্পর্কে আরও সচেতন হব এবং পরিবেশের সাস্টেনেবিলিটি, যেটাকে বাংলায় বলা হয় টেকসইতা, সেই টেকসইতা রক্ষা পাবে একজন মানুষ হিসাবে, এবং আমাদের সংস্কৃতির যে বিভিন্ন দিক আছে সেই দিকের মাধ্যমে, সে পেন্টিং হতে পারে, সে সিনেমা হতে পারে, বা অন্যান্য দিকও হতে পারে। আমার নাম একটু বলুন। আমার নাম প্রলয় কুমার সূত্রধর।